সকলকে টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন কটা বাজে জানেন? 11:30। 11টায় ঘুম থেকে উঠেছি, আর ভালো লাগছে না, এবার বসে আছি খানিকক্ষণ। ওই দেখুন এত জামা কাপড় এখানে, এত সাজগোজ সব পড়ে আছে, গুছোতে হবে, কাচতে হবে, তারপরে স্নান করবো। ভালো লাগছে না, ভেবেছি আগে খেয়ে নেবো, এখনো খাওয়া হয়নি। এখানে একটুখানি কালকে ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই খাচ্ছি। চাল ভিজিয়ে দিয়েছি, ভাত করে খেয়ে তারপরে সব কাজে লাগবো, না হলে পারবো না। এতক্ষণে মিটি এসে শ্যাম্পু করে নিলাম চুলটা, বসেছি। কালকেই সানগ্লাসটা কিনেছি। নমস্কার সকলকে, আমার টক মিষ্টি পরিবারের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে জানলা দিয়ে রোদটা এসে পড়েছে বলে আমি এখানটা বসলাম, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর রোদটা কি আরাম লাগছে। যাই হোক, আমি এখন বসেছি শাক কাটতে। কালকে তো সানডে গেল, তো আমি যাইনি আমার হাজব্যান্ডের সাথে বাজার, তো ও গিয়েছিল। ওকে বলেছিলাম শাক আনতে, 2 রকম শাক আনতে, তো মেথি শাক এনেছে আর লাউ শাক এনেছে। এবার কথা হচ্ছে যে লাউ শাক পালং শাক হলে ভালো হতো বানানো, কিন্তু সে আবার তো অনেক হয়ে যাবে তরকারি, 2 জন মাত্র, আর এতটা তরকারি কে খাবে, তাই না? তাই শুধু লাউ শাক দিয়েই তরকারি হবে, একটু চচ্চড়ি টাইপ করবো। আর কি তো যাই হোক, এখানে যে লাউ শাক পেয়েছি এটাই অনেক। এর আগের সপ্তাহে মানে মেথি শাক নিয়ে এসেছিল, এই সপ্তাহে লাউ শাক, তো ভালো লাগছে। এবার থেকে শাকগুলো পাওয়া যাচ্ছে। তো আমি কি ভেবেছি, এই যে ডগগুলো কচি কচি আছে, তো সেগুলোকে আমি আজকে ভাতে দেবো, দিয়ে সিদ্ধ করবো। আর যেগুলো একটুখানি মোটা আছে সেগুলোকে চচ্চড়ি বানিয়ে ফেলবো। তো চলুন শাকটা বেঁচে ফেলি আমি। এই যে শাকটা, অনেকটা শাক আছে, হ্যাঁ আমাদের দুজনের জন্য তো অনেকটাই, তাই না? যাই হোক, এই যে কচি কচি যে ডগগুলো আছে, কোথায় গেল কচি ডগ, এই যেরকম কচি পাতাগুলো, এগুলোকে ভাজা দেবো। চলুন বেছে নিই। বেছে আমি পেপারের মধ্যে রাখবো, এটা তো সুবিধা হয়। সব কিছুই আছে আজকে চচ্চড়ির জন্য, শিম, বেগুন, মূলো, আলু, সব কিছু দিয়ে হয়ে যাবে। এটা ভাতে দিয়ে দেবো। এখন টকগুলো রেখে দিই। আমি শাকের ডাঁটাগুলো আর পাতাগুলোকে আলাদা আলাদা করে কাটবো বলে সেজন্য 2টো পেপার নিয়েছি, যাতে প্রথমে সবজির সাথে ডাঁটাগুলো দিয়ে দেবো আর পরে শাকগুলো মানে লাস্টে দেবো, তাতে ভালো রান্নাটাও হবে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু ভালো শাক রান্না করতে পারি না। আমার মনে হয় কেউ রান্না করলে সেই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আর আমার জন্য কে রান্না করে দেবে? বর বলছিল যাও না ওদেরকে দিয়ে এসো, সুস্মিতাদেরকে, ওরা রান্না করে দেবে। কোনো কি জ্বালা, সত্যি রোজে রোজে নিজের হাতে রান্না খেতে কার ভালো লাগে বলুন? কেউ একদিন রান্না করে খাওয়ালে বেশ ভালো লাগে। আর এই মাত্র 2-3টে ডগ হয়েছে, এটার ভাতে দিয়ে কী করবো, তাই শাকে দিয়ে দিয়েছি। এটাই রান্না করে নেবো একবারে, তার থেকে বরং আমি শিম ভাতে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। আর এখন বসেছি একটুখানি বেদানা ছাড়িয়ে নিয়ে, এটা এখন খাই, খেয়ে তারপরে কাজ করব। প্রত্যেকবারে কি হয়, আমরা যাই এতে সানডে মার্কেটে গিয়ে খেয়ে আসি ডাব। আর আমি তো কাল যাইনি, তাই আমার জন্য ডাব নিয়ে চলে এসছে। এখানে
মুশকিল হচ্ছে কাটা, কী করে কাটবো। এ বেশি করে কেটেও দেয়নি, মরেছে। এ তো নারকেল হয়ে গেছে মনে হয়, সর্বনাশ। এ তো কাটা যাচ্ছে না, নারকেল হয়ে গেছে। লে ঠেলা বোঝ, ছুরিটা যে ঠুকছি, এই যে ভিতরে যে মালাটা আছে তাতে ঠুকছে, বসে যাচ্ছে। নারকেল হয়ে গেছে বলছে নাকি, কিন্তু নারকেলের জল তো নড়ে, তো ডাবের জল নড়ছে না। এখনো অনেকটা কেটে বাদ দিতে হবে, ভেতরে অনেক ভেতরে, আমার দ্বারা সম্ভব নয়। এরকম করে থাক, রেখে দিই, বিকেলবেলা বর আসবে, সেই তাকে বলবো কেটে দিতে। ওই ভাগ, দুটোর একটা প্রচুর ভিতরে মুখ করলো, আর সেই কাঠারি ফাটারি ওইসব দিয়ে কাটতে হবে। ভাগ, কি হয়ে গেল। রান্না করে নিই, কাজ হবে বলুন ততক্ষণ, তাই না? চলুন। হাই, এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে কটা, 12:30 মতো, ঠিক আছে। তো যাই হোক, কাল তো বেশি ভিডিও করা হয়নি, তো কালকে দেখানোও হয়নি কিছু, যে কি কিনলাম সেখান থেকে গিয়ে। আমাকে বলছিল মানে এটা কেন, ওটা কেন, ব্যাগ কেন, কিন্তু আমার কেন জানি না কিছুই পছন্দ হচ্ছিল না। বিশেষ করে ওখানে তো আমার পছন্দই হচ্ছিল না। নিজের জন্য আমি কিছু কিনিনি, কিন্তু কিছু কিনেছি কি, কিছু কিনেছি না, আমি নিজের জন্য কিছু কিনিনি। তো যাই হোক, যেগুলো কিনেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। এই যে ফার্স্ট, এটা হচ্ছে সোমনাথের টেম্পেল, এটা হচ্ছে যে ফ্রিজ ম্যাগনেট, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে যে সোমনাথের টেম্পেল, আর এই হচ্ছে যে সোমেশ্বর মহাদেব, ঠিক আছে। এই হচ্ছে সোমেশ্বর মহাদেব, যেটা পুরো সোনা, এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সোনায় মোড়ানো। মানে গেটের সামনেটা পুরো সোনা দিয়ে মোড়ানো, এত সুন্দর, এত দারুণ দেখতে ছিল। তো যাই হোক, এটা 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে মানে গিফট করার জন্য, এটা আমাদের বাড়ির জন্য, আর গিফট করার জন্য নিয়েছি। গিফট আর কাকে করবো, কে আছে, আমার মাকে আর আমার ননদকে। এই যে দুজনের জন্য দুটো সোমনাথেরই মন্দিরের সেটা, এই যে জয় সোমনাথ মহাদেব, জয় সোমনাথ মহাদেব লেখা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ডটা, এই ঠাকুরের এখানটা পুরো একদম সোনা দিয়ে তৈরি, আর পুরো দেয়ালগুলোতে সোনার প্রলেপ লাগানো, এত সুন্দর, এত দারুণ দেখতে। এর পিছনে কিন্তু এই যে এখানে 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 তিনটে, যে একটা দুটো, এই তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আচ্ছা, এটা ব্রহ্মা, এটা মনে হয় মহেশ্বর, এটা তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইখানে একটা শীষ নাগ আছে। যাই হোক, খুব সুন্দর মূর্তিগুলো দেখতে। এটা দুজনের জন্য গিফটের আইটেম। আমার ভাইয়ের জন্যও কিছু নিইনি। যাই হোক, ভাইয়ের জন্মদিন আছে 6 তারিখে, তখন পাঠিয়ে দেবো গিফট, এগুলো তুলে রাখতে হবে। আর নেক্সট দেখাচ্ছি, আর হচ্ছে যে এই ব্যাগটা, আমার ননদের মেয়ে আছে, ছোট ভাগ্নি আছে একটা, তার জন্য এই সুন্দর একটা ব্যাগ নিয়েছি। আমি এবার এসে বাড়ি চলে এসে ভাবছি যে আমি যদি একটা এরকম জুটের ব্যাগ, এরকম দড়ির ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল, এটা তো কাপড়ের ব্যাগ। যাই হোক, সুন্দর ব্যাগটা, অনেকটা স্পেস আছে, তো ও অনেক কিছু ক্যারি করতে পারবে এটার মধ্যে। চেনও আছে, দুটো কম্পার্টমেন্ট আছে। তো যাই হোক, ও অনেক কিছু ক্যারি করতে পারবে, ও ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। সুন্দর দেখতে ব্যাগটা, বলুন, অসাধারণ একটা দেখতে। তো যাই হোক,
এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নির জন্য, রেখে দিই। আর নিয়েছি একটা মন্দির, সোমনাথেরই মন্দির, যেটা আমাদের ঘরে বা আমার ঘরে যেখানেও রাখবো। ফিটিংস করে দিয়েছে বক্সের মতো। এই যে দিস ইজ সোমনাথ টেম্পল। জাস্ট ওয়াও, এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্য খুব ভালো। আর এটা একটা আছে, এই যে পিছনে এখানটা লাগাবার হয়েছে, ঠিক করে লাগানো। রিয়েলি বিউটিফুল দেখতে, একদম সুন্দর। এতগুলোই কিন্তু স্পেস ছিল। এরকম ফার্স্টে এই গেটটা দিয়ে ঢুকে আবার এখানে এসে আবার এখানে লাইন দিতে, মানে এখান থেকে একবার ঢুকলাম, এখানে লাইন দিলাম, এখান দিয়ে লাইন দিলাম, এখান দিয়ে লাইন দিলাম। মূল মন্দির হচ্ছে এই যে এইটা, এটা খুবই সব দারুণ দেখতে হয়েছে বলুন। এটাতেও লেখা আছে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। এই যে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। তো এই কটাই, আর কিছু না। এসে এসে এবার আমি আফসোস করছি আমার কোথায় গেলো, আমি কেন নিজের জন্য কিছু নিলাম না। আমার বর কিন্তু অনেকবার বললো আমাকে যে তোমার কি পছন্দ তুমি নাও, তোমার জন্য কিছু একটা নাও, তুমি কি সাজ নেবে একটা নাও, কিছু একটা নাও, কিছু একটা। আর কি হবে আমার সেই পছন্দ। মানে যখন তুই ইয়েতে গিয়েছিলাম, ওটা কি বানগঙ্গায়, ওখানে একটা মালা দেখেছি যেটার দাম 1200 টাকা। যাই হোক, তো আমার পছন্দগুলো অনেক হাই ফাই হয়ে যাচ্ছিল। আর ওখানে যেগুলো পাওয়া যাচ্ছে ভালোই দেখতে, কিন্তু কি জুয়েলারি নেব। ওর অনেক ইয়াররিং, অনেক হাড়ের সেট, অনেক কিছু ব্যাঙ্গেল ফ্যাঙ্গেল সব পাওয়া যাচ্ছিল। তো কি জুয়েলারি নেব আমি, আমার তো কিছু স্যুটই করে না। এই যে একবার পরবো, গলায় পরবো, চুল কাটা আরম্ভ করে দেবে, কি দরকার বাবা সুস্থ শরীরকে ব্যস্ত করা। তো তার জন্য আমি কোনো জুয়েলারি নেইনি, ইচ্ছাও করেনি নিতে। নেক্সট একটা শখ ছিল ব্যাগের, বা ওখানকার কিছু একটা স্মৃতি নিজের জন্য নিলে হতো। ওই যে ব্যাগ, সেটা আমার পছন্দ হয়নি। কি গাড়ি যাচ্ছে দেখেছেন? আর কি করা যাবে, আফসোস করে লাভ নেই। নেইনি, চলে এসেছি। যা হবে, আমার জন্য হয়তো ছিল না কিছু, আর কি করবো আমি। যাই হোক, চলুন তুলে রাখি এগুলো, রান্না করতে হবে। আজ শুধু সকাল থেকে ফল খেয়ে কাটিয়ে দিলাম। কিছু ভারী ব্রেকফাস্ট করিনি। এবার খিদে পাচ্ছে। কটা বাজে এখন? 12:30 বাজে। খিদে পেয়ে গেছে। রান্না করে নিই বাবা, আমার দরকার নেই। লেট করে আজকে খেয়ে দেবো তাড়াতাড়ি। এখানে রেখে দিই, ওকে বলবো উপরে তুলে দিতে। উপরে আমার হাত যায় না, ওই যে উপরে র্যাকগুলোতে তুলে দিতে। আজকে আমার লাঞ্চ লাউ শাক করেছি মাছের মাথা দিয়ে, যেটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, ওটাও রেখে দিয়েছি। এটা হচ্ছে শিম আলু ভাতে, স্যালাড, ভাত আর মাছের টক। চলুন খাবারটা খেয়ে নিই। সুন্দর আজকে লাঞ্চ আছে।